আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ফাতেমা ব্লগ থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা ঈদের দিনের ভিডিও। তো যেহেতু ঈদের ছুটি অনেক দিন হয়ে গেছে, ঈদ চলে গেছে, 3 দিন পর্যন্ত ঈদ থাকে। তো আমরা ঈদের ছুটিতে যে যেহেতু ঈদ ঢাকায় করেছি ঠিকই, কিন্তু ছুটি কাটানোর জন্য চলে গেছি নিজের ডিস্ট্রিক্টে বা নিজের দেশের, চলে গেলাম নিজের মাতৃভূমিতে। এই জন্য আপনাদের সাথে ঈদের দিন থেকে কোনো ব্লগে ছাড়তে পারিনি বা শেয়ার করতে পারিনি। যাই হোক, হয়তো দেখে হয়তো বুঝতে পারলেন ঈদের জামা কাপড় পরলো। এখন যেহেতু সেমাই নিচ্ছে, এখানে ঈদের জন্য রান্না করলাম সেমাই। আমাদের নবীর সুন্নত সেমাই খেয়ে তারপরে মিষ্টান্ন জিনিস খেয়ে তারপরে আমার নামাজ পড়তে যাওয়া। তো খেজুর বা যে কোনো জিনিস মিষ্টি হইলেই হয়। তো আমি একটু সেমাই রান্না করলাম, যেহেতু আমার বাচ্চারা আমার হাজব্যান্ড খাবে, তো এই জন্য একটু সেমাই রান্না করলাম আর ওদেরকে সেমাই দিলাম। জামা কাপড় হয়তো দেখেছেন আমার ছেলে রেডি করেছে, সেই ভিডিওটা করলো। তো এই তো আমি সবার জন্য সেমাই নিচ্ছি। ওরা জামা কাপড় গায়ে দিয়ে রেডি হয়ে সবাই টেবিলে করে আসতে, বাবা ছেলে তিনজনেই। তো ওদের জন্য আমি সেমাই করে বেড়ে দিচ্ছি, ওরা তিনজনে খাবে। আর এই তো আমার হাজব্যান্ড আর আমার ছোট ছেলে বড় ছেলে একসাথে খাবে। তো ওদের এই যে দেখে বুঝতে পারতেন বাবা ছেলের একই রকম পাঞ্জাবি ছোটো জনের জন্য হয় নাই। তো ওর জন্য নতুন একটা পাঞ্জাবি কাপড় কিনে বানাইতে হলো। ওর এই যে এই ছোটো সাইজটা নাই ওর সাইজে। আমার বড়টা কেটে সিস্টেম করতে গেলে, সাইজ করতে গেলে জিনিসটা নষ্ট হয়ে যায়। তো আর নেওয়া হলো না। যাই হোক, দুইজনের একই রকম হলো। তো পাঞ্জাবিগুলো কীরকম হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর কেমন লাগতেছে ওদের তিনজনকে। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আর এই তো সবাই আদর দিচ্ছে, বাবা ছেলেকে লাগাচ্ছে, ছেলে বাবাকে লাগাচ্ছে। এই তো দেখে হয়তো বুঝতেই পারতেছেন। তো এই তো নামাজ পড়তে চলে যাচ্ছে। আর যেহেতু ঈদের দিন যেহেতু ঈদুল আজহাটা অনেক কষ্ট বা অনেক ঝামেলা, সারাদিনটা আমাদের পরিশ্রম করতে হয় মহিলাদের, পুরুষদের সবারই। তো আমাদের দেখা গেছে আমার হাজব্যান্ড আমাদের যেহেতু যারা গরু কাটে তাদেরকে দিয়ে দেয়, কষাই যাদেরকে বলা হয় আর কি। তো তাদেরকে গরু দিয়ে দেয়, তারা কেটে একদম করে দেয়। তো উনি খালি বসে থাকবে, বসে বসে দেখবে একটা পর্যন্ত, একটার পরে চলে আসবে, এসে এমন একটা ঘুম দিবে, সেই ঘুমে সে 2টা 3টা 4টা উঠবে। আর দেখা গেছে আমার ছেলেটারই কষ্ট হয়। আর এই তো আমাদের গরুটা ঈদের যেটাকে জবাই করা হবে আর কি, সেটা তো আসলে দেখানোর কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ভিডিওতে চলে আসতো, আমার ছেলে করে নিল। এই জন্য আপনাদের সাথে একটু বলে দিলাম আর কি, এটা আমাদেরই। তো কতদিন নিছি বা কী এসে বেশি ওটা বলার কোনো ইচ্ছে আমার নাই, আর বলবো না ইনশাল্লাহ। আর এই তো কেমন হয়েছে সেটা জানাবেন, যেরকমই হয়ে থাকুক না কেন, আল্লাহর নামে কোরবানি দেবো। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ভালো হলেও হয়েছে, খারাপ হলেও হয়েছে, আলহামদুলিল্লাহ বলতে হবে এবং বলি ইনশাল্লাহ। যেটা হয়েছে এটা আমার জন্য, এটা আমার নসিবে ছিল, আমার জন্য ছিল, এই জন্য আমি এটাকে পাইলাম। আমার জন্য আল্লাহ পাক থেকেই বরাদ্দ করা ছিল আর কি। যাই হোক, এই তো এটা তো আপনাদের সবার পরিচিত, এটা আপনারা সবাই চেনেন না। আমার মেয়ের কলেজের ভিতরে এই মসজিদটা, আর এই মসজিদের কথা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, কারণ এই মসজিদে অনেক বড় বড় বক্তারা আসেন, অনেক ভালো ভালো বক্তারা আসেন এখানে, অনেক ভালো ভালো ওয়াজ করেন। অনেক ভালো লাগে শুনতে। এখানে নামাজগুলো অনেক সুন্দর, সৌদি আরবের সিস্টেমের। তো আমাদের মহল্লার মধ্যে অনেকগুলি মসজিদ আছে, বা আমাদের এখানে নিজস্ব আর একটা মসজিদ আছে, সবাই বাড়ি এলাকারা এলাকা ভিত্তিক যে মসজিদটা। তো ওইটার মধ্যে আগে পড়তো, কিন্তু এখন আজকে কয়েক বছর থেকে এখানে এই মসজিদটা হওয়াতে এখানেই পড়ে। আর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন এটা কলেজের মাঠ, মসজিদে জায়গা হবে না, এই জন্য কলেজে মাঠে নামাজ পড়তেছে। তার হয়তো দেখে বুঝতে পারতেছেন এখানে অনেকে আছেন যে আমাদের মতন ভিডিও করতেছেন। আর আপনাদের কাছে হয়তো আমি আরও একবার শেয়ার করেছি কিনা জানি না, তারপরে বলতেছি যেহেতু আমার ছেলে এখানে ভিডিও করে, এখানকার ভিডিওগুলো আমি অনেক সময় শেয়ার করে থাকি, আমার হাজব্যান্ডও শেয়ার করে, আমি নিজেও শেয়ার করি, যেহেতু এখানে আমার ছেলে এই মসজিদের লাইভগুলো করে। তো এই তো দেখে হয়তো বুঝতে পারছেন সবাই নামাজ পড়তেছে। আর এই ভিডিওর কাজটা যেহেতু পুরুষদের নামাজ, এখানে তো আমাদের মহিলাদের কোনো জায়গা নাই। তো এখানে আমার ছেলেই করতেছে, আর পরে ভয়েস ওভারগুলো দেওয়া হয় আর কি। এই তো তারা বাবা ছেলে সবাই একসাথে বসে আছে, আমার মুটু পাটলু আছে, মাশাল্লাহ সবাই মাশাল্লাহ না বলে যাবেন না। তো আলহামদুলিল্লাহ, তো নামাজ পড়ে চলে আসলে সেই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন গরু কাটতেছে, এখানে গরু কাটাকাটি চলতেছে আর কি। তো আমাদের তো অনেক কষ্ট হয়ে যায় গরু কাটাকাটি করার পরে, যেহেতু অনেক কিছু আমাদের মহিলাদের করতে হয়। তো সেগুলাই করার চেষ্টা করি আর কি, বাসার ভিতরে থেকে। এখানে আমার ছেলে করতেছে, আর এই তো ওনারা ছড়ি দান দিচ্ছে, গরু কাটতেছে, কাটাকাটি করার পর্যায়ে আর কি। আর ওই তো হয়তো দেখে বুঝতে পারতেন আমার হাজব্যান্ড কিন্তু বসে আছে, সে নিজে
এখানে চেয়ারের মধ্যে বসে সে কিছুই করে না, শুধু বসে থাকে এ পর্যন্ত। যাকে যে এখানে গরুর কলিজাটা আগে ফাটাই দেওয়া হয়েছে যেন আমি রান্না করি, কিন্তু আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিছি। আর কলিজাটা কীভাবে পরিষ্কার করি কী করি না করি সবটাই আমার এই ভিডিওর মধ্যে আছে, এই চ্যানেলেই আছে, সরি এই ভিডিওতে না, এই চ্যানেলে দেওয়া আছে। আমি গরুর বুড়ি কীভাবে পরিষ্কার করি, গরুর কলিজা কীভাবে পরিষ্কার করি, মানে গরুর পায়া কীভাবে পরিষ্কার করি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমার আগের ভিডিওগুলোতে আছে, চার্জ দিলে চলে আসবে। আর এই তো এখানে দেখে হয়তো বুঝতে পারছেন আমি মেজারমেন্ট কাপে প্রায় 2 কাপ পেঁয়াজ, এখানে কুচি পেঁয়াজ মানে করা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে, আর পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম। তো এখানে আমি আজকে প্রায় 2 থেকে 3 কেজি গরুর কলিজাটা কীভাবে ভুনা করা হয় সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে পেঁয়াজটা দিয়ে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, প্রায় 2 টেবিল চামচ 3 টেবিল চামচের মতন হবে, যেহেতু আমার চামচটা একটু ছোটো এই জন্য 3 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি এখানে। তো অনেকে বলতে পারেন এত লবণ দিচ্ছেন, আমি আমার পরিমাণ 3 কেজি গরুর কলিজার মধ্যে যতটুকু লবণ দরকার সেই অতটুকু পরিমাণে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন হলুদ। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন এখানে 2 টেবিল চামচের মতন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আমি মরিচ একটু ঝাল বেশি খাই এই জন্য 2 টেবিল চামচ দিচ্ছি, আপনারা চাইলে এখানে কম বেশি করে মরিচের গুঁড়োটা দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। আমি এখানে সবগুলো মশলা 2 টেবিল চামচ করে দিব, যেমন হলুদ দিয়েছি 2 টেবিল চামচ, মরিচ দিয়েছি 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিলাম 2 টেবিল চামচ, এখন জিরা গুঁড়ো ঠিক 2 টেবিল চামচ আমি দিয়ে দেবো এখানে। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন এখানে 2 কেজি গরু কলিজা রান্না করতে যতটুকু লাগে আমি আরও একবার বলেছি, এখনও বলতেছি যারা নতুন আছেন তাদের কাজে আসবে, বেসালার ভাইয়াদের কাজে আসবেন, অনেক সময় আমরা পুরানারাও ভুলে যাই। যাই হোক এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আর এই তো এখানে আমি প্রায় মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে দিব রসুন বাটা। দেখে হয়তো বুঝতে পারতেছেন এখানে আমি রসুন বাটাটা আমি চামচ দিয়ে দিচ্ছি এই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে দিব হাফ কাপ মেজারমেন্ট কাপে, হাফ কাপে আদা বাটা দিয়ে দেবো। আদা রসুনটা একটু বেশি লাগে এই জন্য দেখে হয়তো বুঝতে পারতেছেন এখানে আমি আদা রসুন সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম। আমার দেওয়ার পর এখন সবগুলো মশলা আমি একসাথে মানে কষিয়ে নেবো, নেড়ে চেড়ে একদম ভালো করে মিশিয়ে নেবো আর কি। দেখে হয়তো বুঝতে পারতেছেন না। এই তো দেখেন আমি গরুর কলিজাটা মানে একদম ছোট ছোট করে কেটে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মশলাটা যখন কষিয়ে তেল উপরে উঠে গেছে তখন আমি গরুর কলিজাটা দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে আমি প্রায় 2 কেজির বেশি হইবে আমার এখানে কলিজাটা ছোটো করে কাটার কারণে, কারণ যেহেতু আলহামদুলিল্লাহ আমি কেউ এখানে আমাকে ছোট করে দেখবেন না, বা আমি কাউকে ছোট করার জন্য বা কোনো কাউকে করার জন্য না। সবাই যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি একটা গরু আমরা একাই কোরবানি দেই, আল্লাহর রাস্তায় দেই বা নিজেদের জন্য সবাই জন্য দেই গরুর কোরবানিটা। তো এই জন্য আমার কলিজার পরিমাণটা একটু বেশি হতে পারে এখানে, এই জন্য বললাম এটা আমার ঈদের দিনের ভিডিও। হয়তো অনেকে বলতে পারেন এতগুলা কলিজা কীভাবে বাকি আসে বিষয়, এই জন্য ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা, আপনারা কোনো খারাপ বক্তব্য করবেন না। আর এই তো আপনাদের কার অঞ্চলে বা আঞ্চলিক ভাষা কী বলে বা কীরকম করে করেন জানি না, কিন্তু আমাদের নোয়াখালী ডিস্ট্রিক্টে মানে কোরবানিদের দিন আপনি মানে খিচুড়ি বিরিয়ানি পোলাও সবই হবে, কিন্তু তার সাথে কিন্তু চাউলের গুঁড়ির রুটি মানে বানাইতেই হবে, এটা থাকতেই হবে। মানে যে কম হোক বেশি হোক কিন্তু চাউলের রুটি থাকতেই হবে, কলিজা দিয়ে কিন্তু চাউলের গুঁড়ির রুটি খাবে সবাই। এটা আমি অনেকবার আমার আরও ব্লগে বলেছি, আরও কতগুলি ঈদে। যাই হোক সবগুলো শেষ করে চলে আসলাম। আর এই তো দেখেন এখানে কিন্তু গরুর গোস্তগুলো সবগুলো বাসায় চলে আসছে, আর এখানে এনে সব দিছে। আর বরটা আগেই পাঠাই দিছে, তো আমি বরটা আমার এক আপাকে দিয়ে মানে দুজন আপা আমাকে হেল্প করতেছে, তো ওনাদেরকে দিয়ে ওনারা আমাকে বরটা পরিষ্কার করে দিচ্ছে আর কি। তো আমি বললাম না আমার বরটা আমি কীভাবে পরিষ্কার করি, এর আগে আমার ভিডিওতে আমি ছেড়েছি বা দিয়েছি, এর আগে ঈদের আগে বট পরিষ্কারের ভিডিওটা আমি আমার ফেসবুক পেজেও দিয়েছি, ইউটিউব চ্যানেলও দিয়েছি। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা আমার ঠিক ইউটিউব চ্যানেলের নামে চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর বট বোনাটা আমি কিভাবে করি সেটা আমার রেসিপি চ্যানেলে দিয়েছি, চাইলে আপনারা ওই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আমার ওই চ্যানেলের নাম হয়েছে ফাতেমা কুকিং ব্লগস, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন সুন্দর সুন্দর রেসিপিগুলো। আর এই তো দেখেন এখানে দেখে তো বুঝতে পারতেছেন যে ঈদের দিনের কী কষ্ট। যাই হোক এখানে আমি 20 কেজি গরুর গোস্ত নিয়েছি, দেখে হয়তো আপনাদের কাছে অল্প মনে হচ্ছে, জানি না ভিডিওতে কতটুকু দেখে জানি না, অনেক 20 কেজি গরুর গোস্ত একসাথে নিয়েছি। আর এই তো এখানে বড় হাঁড়িটা দেখে হয়তো বুঝতে পারছেন এটার মধ্যে বসাবো। তো এখানে আমি 1 কেজি না, এখানে প্রায় 1.25 কেজি পেঁয়াজ আমি একসাথে কেটে দিয়ে নিয়েছি।
আর এখানে এই তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখে হয়তো বুঝতে পারতেছেন কিনা আমি জানি না কতটুকু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে বা কতটুকু বুঝতেছেন আপনারা। আমি এখানে 1.5-2 কেজি পেঁয়াজ একসাথে দিই নাই, আমি অর্ধেক পেঁয়াজ এখন দিয়েছি আর অর্ধেক পেঁয়াজ মাঝখান সময় দেব। আর এই তো এখানে আমি 20 কেজি গরুর গোস্তর জন্য এখানে প্রায় মানে মেজারমেন্ট কাপে মাপলে আমি প্রায় 4 কাপ রসুন বাটা দিচ্ছি এখানে, মানে 4 কাপ রসুন বাটা আর 4 কাপ হবে আমার মানে আদা বাটা, এটাই দিব। এই তো আমি আমার আন্দাজ মতন আর আপনাদের জন্য আমি মেজারমেন্ট কাপে 4 কাপ আদা বাটা 4 কাপ রসুন বাটা দিয়েছি। আমি আমার আন্দাজ চোখের আন্দাজ অনুযায়ী আমি দিয়েছি, দেখে হয়তো বুঝতে পারতেছেন। ঠিক হাফ কাপ কাপ হবে জিরা বাটা, মানে সরি জিরা গুঁড়ো, হাফ কাপ হবে ধনিয়া গুঁড়ো, আমি ঠিক ওই রকম করেই দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতন দিতে পারেন। আর এখানে হাফ কাপের থেকেও কম আমি গরম মশলাটা দিয়েছি। এই তো আর লবণটা এখানে স্বাদ মতন, এটা আপনারা আপনাদের অনুযায়ী স্বাদ অনুযায়ী দিতে পারেন, এটা লবণ বেশি কম হলে দেওয়া যায়, কিন্তু আদা রসুন জিরা এগুলো মেজারমেন্ট করে মেপে দিতে হবে। তো এখানে আমি মেপে দিচ্ছি। আর এই যে লাল মরিচের গুঁড়োটাও আমি হাফ কাপ দিয়েছি। এই তো জালটা মানে গরুর মাংস যেহেতু একটু ঝাল বেশি লাগে এই জন্য গরুর মানে হাফ কাপ দিয়েছি মরিচের গুঁড়ো। এখানে হাফ কাপের থেকেও কম দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি একটা বড় চামচে দিচ্ছি। তো মেজারমেন্ট কাপে মাপলে কতটুকু হবে সেটাই আপনাদের সাথে আমি বলে দিলাম। আর এই তো এখন দেখে হয়তো বুঝতে পারছেন সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এই তো এখন আমি ভালো করে এগুলোকে নেড়ে নিচ্ছি, মানে মশলাটা মিশিয়ে নেব, নিয়ে যেন ভালো করে মানে মশলাটা যে কষানো হবে, উপরে তেলটা উঠে আসবে, তখন আমি গোশটা দিয়ে দিব। আর তেলটা বললে হয়তো এখানে আধা কেজির তেল আমি দিয়েছি, একদম সম্পূর্ণ তেল আধা কেজি দিয়েছি, লাগলে আমি পরে বেশি কম করা যাবে, তেলটা আমি পরে বুঝিয়ে দিব। আমার মশলাটা কষানোর উপরে নির্ভর করবে আমি কতটুকু তেল দিব। তো এখানে আমার আধা কেজি থেকে বেশি লাগছে, এখানে প্রায় 1 কেজির মতন তেল লাগছে আমার। তো আমি আধা কেজি আগে দিয়েছি, পরে আবার আধা কেজি দিয়েছি, দিয়ে তেলটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন দেখেন আমি একটু জল দিয়ে দিয়েছি মানে তেলটা উপরে আসার জন্য। তো আমার জলটা যখন মশলার সাথে মিশিয়ে তেলটা উপরে চলে আসবে, দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই তো দেখেন মশলাটা মানে তেলটা যখন উপরে চলে আসে তখন আমি গরুর গোশগুলো দিয়ে দিচ্ছি। একটু 2 হাত দিয়ে দিতে হচ্ছে আমার গরুর গোশগুলো। এখানে আমি সবগুলো আনতে পারতেছি না, মানে পাতিলটা এত ওজন আমি আনার আমার সম্ভব হচ্ছে না, আপনারা দেখে হয়তো বুঝতেছেন যে আমি পাতিলের মধ্যে গরুর গোশগুলো মানে নাড়াতে আমার খুব কষ্ট হচ্ছে। আর চুলার মধ্যে আমি মানে করতে পারতেছি না। তো হয়তো এখানে অনেকে বলতে পারেন 20 কেজি গরু গোশ আপনার কে খাবে, এতগুলো গরু গোশ কাকে খাওয়াইছেন, কে খাইছে। আসলে আমার এখানে যারা কাজ করছে মানে যে আপারা দুজন হেল্প ছিল, ওরা ওই আপারা দুজন, তারপর ওনাদের 2টা বাচ্চা, ওনার 2টা বাচ্চা ছিল, 4 জন ওনারা, তারপর আমরা 4 জন 8 জন আমরা খেয়েছি। তারপরে আমাদের দেখা গেছে আরও কিছু মানুষ ছিল, আমাদের যারা ভাই আছে, যে ভাইরা আছে উনি ছিল, উনি খেয়েছে মানে আমাদের প্রায় আমরা 10 জন মানুষ খেয়েছি ঈদের দিন। এই জন্য 20 কেজি মাংস রান্না করলাম। তো এই তো রান্নাটা করতেছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলি। আসসালাম